হয়? একবার কৃষ্ণ নাম করলে কি হয়? কথাই আছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, মানুষের কি সাধ্য আছে তত পাপ করে। যত কোটি বছর ধরে যদি করা যায় হরি নাম সংকীর্তন, তথাপি না মেলে আমার ব্রজেন্দ্র নন্দ। ওমা বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হতে সেই পাপ করিতে না পারে। তোমা একবার যে কৃষ্ণ নাম বলতে বলছি, কিন্তু এই নাম করলে কি হয়? ছোট্ট করে জানবো একবারে নাম করলে কি হয়? তোমা একটি গ্রামে একটি নিষ্কৃঞ্চন সাধু বাবা এসেছে। একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ। তো যারা আসলে সাধু হয়, বৈষ্ণব হয়, তারা কি করে? তারা কিন্তু বড় বড় অট্টালিকা খোঁজে না। ওমা এখন যদি গ্রামে কোনো সাধু বাবা আসে, তিনি যদি আশ্রয়ের জন্য এসে উপস্থিত হয়, তিনি কি করে? কার বাড়ি ভালো আছে, কার বিছানাপত্র ভালো আছে, কার টাকা পয়সা ভালো আছে, আমি তার বাড়িতে গিয়ে আশ্রয় নেব, কে নাই তো? কিন্তু যে প্রকৃত সাধু হয়, তিনি কিন্তু কোনো বড় বড় অট্টালিকা খোঁজে না। কি খোঁজে? আমার গাছতলায় হলেই হবে। তো সেই সাধু বাবা সেই গ্রামে একটি গাছতলায় এসে আশ্রয় নিয়েছেন। তো গাছতলায় যখন এসে আশ্রয় নিয়েছেন, সারা গ্রামে লটিয়ে পড়লো যে একজন আমাদের গ্রামে সাধু বাবা এসেছে। যথারীতি সবাই সাধু বাবার সাথে দেখা করতে আসলো। সাধু বাবার সাথে দেখা করতে যখন আসে, সবাই নিজের নিজের মনোবাসনা বলে। ঠিক সেরকমই ওই গ্রামের একজন ভক্তিমতী মা আমার সাধু বাবার সাথে দেখা করতে এলো। সাধু বাবাকে প্রণাম জানিয়ে বলল, বাবা আমি না বড় বিপদে পড়েছি, আমি বড় বিপদে পড়েছি। বলছে, মা কি বিপদে পড়েছিস তুই? বলছে, বাবা বহু কষ্টে আমার একটি পুত্র সন্তান রয়েছে, কিন্তু বাবা পুত্র সন্তান যে বড়ই নাস্তিক, একবারের জন্য হরিনাম বলে না, হরিনাম শ্রবণ পর্যন্ত করে না। নাম বলা তো দূরের কথা, শ্রবণ পর্যন্ত করে না। বলুন না বাবা, ছেলেটা যদি নাম না করে, তাহলে পরবর্তীতে সে কিভাবে বৈতরণী নদী পার হবে? বৈতরণী নদী কোনটা মা? আমাদের আত্মা। আমরা যখন মারা যাব বাবা, তখন আমাদের যে আত্মা পারাপার করবে, সেই পারাপার একটি যে নদী আমাদের আত্মাকে পার করে যেতে হবে, সেই নদীটির নাম হচ্ছে মা বৈতরণী নদী। তো সেই ভক্তিমতী মা আমার সাধু বাবাকে বলছে, আমার ছেলে যদি নাম না করে, সাধুগুরু গৃহে গিয়ে দীক্ষা না নেয়, তাহলে কি করে আমার ছেলে দেহে চৈতন্য আসবে? তখন সাধু বাবা বলছেন, দেখ তুই যখন তোর দুঃখের কথা আমাকে বলতে এলি, তাহলে শোন, তুই একদিন তোর ছেলেকে আমার কাছে নিয়ে আসবি। মা পড়েছে মহা ঝামেলায়। যেই ছেলে সারা দিন রাত ক্লাবে ক্লাবে ঘুরে বেড়ায়, বন্ধুদের সাথে দারু খায়, জুয়া খেলে, সেই ছেলেকে কি সাধু বাবার কাছে নিয়ে আসা সম্ভব? মা আসবে সেই ছেলেটি? মা পড়েছে মহা ঝামেলা। আশ্চর্য বাবা, আপনিও না যা বললেন, কি করে পারি বলুন তো আমার সেই সন্তানটিকে এই গাছতলায় আপনার কাছে নিয়ে আসতে? সাধু বাবা বলে, দেখ না মা, যদি কোনো রকম ভাবে পারিস। বলছে, বেশ ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব। এবার ছেলেটি কি করলেন? এবার ছেলেটির কাছে মা গিয়ে বলছেন, বাবা ও বাবা, বলছে কি হয়েছে? তুমি সকাল সকাল এভাবে ব্যাবে কেন করছো? ও মা এদিকে
কোনো সন্তানকে যদি বলেন বারবার একটা কথা বলেন, ও বাবা একটু আমার এই কাজটা করে দে, আর ছেলে যদি নিজের কাজে ব্যস্ত থাকে সেই ছেলেটি কি আপনার কথা শুনবে? ও মা শুনবে কথা? আপনার কথা শুনবে? বুঝতে পারলেন না, এই জন্য বলি আমি কি বলছি শুনুন, নিজেদের মধ্যে গল্প করার সময় অনেক পাবেন। আমি বলছি যে আপনার ছেলে আপনাদেরকে দেখে না, আপনাদেরকে ভালোবাসে না, সেই ছেলেটির আবার সেই সময় একটি অনেক ব্যস্ততর কোনো কাজ রয়েছে। আপনি যদি বলেন, ও বাবা বাড়িতে আর কোনো সবজি নেই, তুই বাজার থেকে একটু সবজি বাজারটা করে দে না, সন্তানকে কথা শুনবে? তুমিও বড় জ্বালা দাও মা, দেখছো আমি একটা জরুরি কাজে বেরোচ্ছি আর সেই সময় তুমি পেছো ডাকছো। এই অভ্যাসটাই তোমার বাজে লাগে, বলে না মা? আমাদের সমাজে এরকম, মা বাবার প্রতি কোনো ভক্তি নেই। তো সেই ছেলেটিও বলছে, কি সকাল থেকে তুমি এভাবে আমার সাথে কথা বলছো, কি বলছো বলো তো? বলছে, বাবা আমার একটা কথা শুনবে? হ্যাঁ, আমি কোথাও যাব, এই বেরোনোর সময় তো তোমার রাজ্যের কথা আমাকে বলতে হবে। আচ্ছা বলো দেখি কি কথা? বলছে, বাবা চল না আমার সাথে একটু একটা জায়গায় চল। বলছে, জায়গা বলতে কোন জায়গার কথা বলছো? তুমি কি মামার বাড়ি যাবে? বলছে, না বাবা, এই গ্রামে একজন সাধু বাবা এসেছে, চল না একবার তার দর্শন করে আসবি। বলছে, তোমার কি মাথা খারাপ হয়েছে? ও মা, যেই ছেলে দারু মদে ব্যস্ত, সকাল সন্ধ্যা ক্লাবে গিয়ে তাস খেলে, জুয়া খেলে, মেয়েদের সাথে ফুর্তি করে বেড়ায়, সেই ছেলে কি কোনোদিনও নাম ভক্তিতে যাবে? কৃষ্ণ নামে কখনো কি তার মন দেবে? সাধু বাবাকে কি বিশ্বাস করবে? করবে না। তো বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেল মা? তুমি আমাকে বলছো সাধু বাবার সাথে দেখা করতে? আমি পারবো না, সরো, তুমি আমার চোখের সামনে থেকে আমাকে যেতে দাও আমার কাছে। বলছে, বাবা তোকে আমি কষ্ট করে জন্ম দিয়েছি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য করে তোকে পৃথিবীর আলো বাতাস দেখেছি, কোনোদিন তো তোকে কিছু বলি না। একটা দিন কি আমার কথা শোনা যায় না? একটা দিন শোনে, একবার চল, তুই আবার ফিরে চলে আসিস। উফ, তুমিও না আমাকে যা তা বলে আমার মাথাটাকে খেয়ে ফেলবে। আচ্ছা চলো দেখি, চলো চলো। এবার ছেলেটি মায়ের সাথে চলেছেন। কোথায় চলেছেন মা? সাধু বাবার কাছে। সাধু বাবার কাছে যখনই গেল তখন ছেলেটিকে বলছে, বাবা একটিবার বাবাকে প্রণাম দে। ও মা, আজকালকার ছেলে পিলে সাধুকে বিশ্বাস করে? সাধুকে বিশ্বাস করে? সাধুকে বিশ্বাস না করার মতনই কথা। কেন বলুন তো? কে যে প্রকৃত সাধু আর কে যে সাধু বেশে অসাধু চেনা বড় দায়। চেনা বড় দায়, কে বা সাধুকে মায়া, ও সাধু চেনা বড় তাই সেই ছেলেটিও কোনো মতো করে প্রণামটা দিল। সাধু বাবা বলছে, মা তুই তোর ছেলেটিকে আমার কাছে একটা রাতের জন্য রেখে দে আর তুই বাড়ি চলে যা। ছেলেটি বলছে, কি তোমার সঙ্গে আমি গাছের নিচে থাকবো? কেন কেন? হ্যাঁ, আমার বাড়িতে কি জায়গার অভাব পড়েছে? ইটের ওপর ইট দিয়ে 10 তলা 5 তলা বিল্ডিং করেছি, কত সুন্দর করে কালার করেছি, সেই বাড়িতে না থেকে তোমার সঙ্গে আমি গাছতলায় থাকবো? থাকবেন মা? আপনাদেরকে যদি বলা হয় যে বাড়ি ঘর ছেড়ে একটা জঙ্গলে গিয়ে আশ্রয় নিতে পারবেন? বলে, আমার তো ঘুমই আসবে না। হরিবল হরিবল, আমার তো মশারি, আচ্ছা তো আমার তো ঘুমই আসবে না, আমি কি করে থাকবো? তাই তো থাকতে পারবো না। অনেকে আছে অন্য কোথাও ঘুরতে গিয়েও তো আমার শান্তি মনে ঘুম আসবে না, বলে নিজের বিছানা ছাড়া অন্য বিছানায় আমার ঘুম আসবে না। তো সেরকমই সেই ছেলেটি বলছে, আমি এই গাছতলায় থাকতে পারবো না। মা আবার ব্ল্যাকমেল করে, বাবা একটিবার আমার কথা শোন, বিশ্বাস কর তোর থেকে আমি কোনো দিন কিছু চাইবো না। ছেলেটি কোনো মতো করে থাকবে। থাকার আগে সাধু বাবাকে বলছে, এই যে শোনো,
সাধু বাবা না, এই 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 আমার কথাটা শোনো। বলছে কি হয়েছে বাবা? বলছে তোমার সাথে আমি থাকতে পারি, কিন্তু আমার শর্ত রয়েছে। কি শর্ত মা? বলছে আমি তোমার সাথে থাকতে পারি, তবে আমার শর্ত রয়েছে। শর্তটা কি? তুমি যে সাধু বাবার কাছে কি কি থাকে? একটি ঝোলা থাকে না মা? ঝোলা থাকে না? ভিক্ষা করে যে নিজেদের দিন অতিবাহিত করে, সে ভিক্ষার ঝুলি আমি নিতে পারবো না। আর তুমি যে পাগলের মতো কি যে করো, কি জপ করে, কি জপ করে, নাম জপ করে না? তুমি যে পাগলের মতো এই জপ জপ করো, এইগুলো কাজ আমি করতে পারবো না। আর খবরদার, আমার ঘুমের যদি কোনো ব্যাঘাত হয়েছে, আমি কিন্তু সাথে সাথে সব ছেড়ে বাড়ি চলে যাব। হরিবল হরিবল। বলছে বেশ, তুমি যা বলছো তাই হবে, শুধু তুমি আমার সাথে একটা রাত থাকো। এই বলে মা চলে গেলেন ছেলেকে রেখে দিয়ে। এবার ছেলেটি বসে আছে আর সাধু বাবা নিজের মনে তপ করছে, স্তব করছে। এমন সময় আস্তে 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 রাত মা গভীর হয়ে আসছে। স্বাভাবিক, বেশি রাত আসলে আমাদের চোখে ঘুম আসবে। তো ছেলেটি কি করলেন? ঝুমাতে ঝুমাতে একসময় ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমিয়ে পড়লেন, তখন মাঝরাতে ছেলেটি যখন গভীর ঘুমে মগ্ন, তখন সাধু বাবা ডেকে বলছে, বাবা, ও বাবা, বাবা। ছেলেটি ঘুমের যোগে বলছে, কি হয়েছে? ঘুমের যোগে বলি তো আমরা ঘুমের কথাটা স্পষ্ট হয় না তো। বলছে কি হয়েছে, তুমি এভাবে আমাকে ডাকছো কেন? বলছে না না কিছু না, কিছু না তো, শুধু শুধু আমার ঘুমটাকে এভাবে বিরক্ত করলে কেন? আমাদের কাঁচা ঘুম যদি কেউ ভাঙায় মান বলে কিছু না, তখন আমাদের স্বাভাবিক মনটা গরম হয়ে যায় না? তো সেরকমই ছেলেটি বলছে, কিছুই যদি না হয়ে থাকে তুমি আমার ঘুমে ব্যাঘাত ঘটালে কেন? আবার ছেলেটি ঘুমিয়ে পড়ল। আবার গভীর ঘুম, গভীর ঘুম। যেই না ঘুমিয়েছে তেমনি আবার ডেকে বলছে, বাবা, ও বাবা। বলছে হ্যাঁ, তুমি আবার আমায় ডাকছো, কি হয়েছে বলো দেখি? না মানে তুমি না যদি একবার আমার সাথে নাম করতে। কি বললে তুমি? নাম করবো আমি? তোমাকে না আমি প্রথমেই বলে দিয়েছি আমি তোমার সাথে নাম করতে পারবো না। নাম মানে একবার যদি করতে, না না এসব নামটা আমার দ্বারা হবে না, আমি পারবো না করতে। আবার ছেলেটি ঘুমিয়ে পড়লো। যেই না চোখে লেগেছে আবার এটাকে বলছে, বাবা। বলছে এই তোমার সমস্যাটা কি বলো তো? তোমার সমস্যাটা কি? হ্যাঁ, যখনই আমি ঘুমাচ্ছি তখনই আমাকে জাগিয়ে তুলছো। বলছে আর কি, একবার নাম বলো। বলছে এই শোনো, একবার যদি নাম বলি তুমি আমাকে ছেড়ে দেবে তো? একবারই নাম বলবো, তার বেশি কিন্তু বলবো না। বলছে না না একবার বলো, তাহলে আর বিরক্ত করবো না। বলছে বেশ, একবারই নাম করবো, আর করবো না। চলুন মা, তার সাথে আমরা একবার সেই কৃষ্ণ নামে জপ করে নিই। করবেন তো সবাই হাতে তালে দিয়ে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু তালে তালে হাত করে করে হরে কৃষ্ণ 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 হরে হরে, তোমাকে বলছি রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে বল, হরি বল, হরি বল, হরে রাম রাম হরে হরে। একবার মাত্র নাম করেছে মা, মাত্র একবার।
এবার যখন নাম করেছে ছেলেটি ঘুমিয়ে গেছেন, তারপরে সকাল হলো। কথা অনুযায়ী সকালবেলায় সেখান থেকে চলে যাওয়ার কথা। ছেলেটি কি করলো? চলে যাচ্ছে। যখন যাচ্ছে যাচ্ছে একবারও ঘুরে তাকাচ্ছে না। যখন চলে যাচ্ছে পেছন থেকে সাধু বাবা ডেকে বলছে, বাবা একটিবার দাঁড়াও। বলছে তোমার না কোন রকম ভাবে বুদ্ধি জ্ঞান বলে কিছু নেই, আমি চলে যাচ্ছি, আমাদের একটা কথাই হয়েছে সকাল হলে আমি চলে যাব। বলছে না না সেই প্রসঙ্গে আমি কথা বলছি না। বলছে দেখো আমি কিন্তু আর থাকতে পারবো না। বলছে না না শোনো তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। বলে কি কথা? তাড়াতাড়ি বলে ফেলো, বেশি সময় নেই। বলছে শোনো, তুমি যখন, তোমাকে যদি কেউ কোনোদিন জিজ্ঞেস করে যে তুমি যে একবার নাম করেছো এই নামের ফলস্বরূপ তুমি কি চাও, তখন তুমি বলবে, তুমি বলবে প্রভু একবার নামে করলে যা ফল হয়, যতটুকু ফল হয় তুমি আমাকে ততটুকুই দাও, নচেত বেশি কিছু আমার চাই না। বলছে এর থেকে বেশি কিছু আমার চাই না। এইভাবে সে চলে গেলেন। যথারীতি কালক্রমে ছেলে বিবাহ হলো, সন্তান হলো। সন্তান সংসার করার পর যথারীতি সে মারা গেল। আমরা মরে গেলে মা আমাদের পাপ পুণ্যের বিচার করা হয় কোথায়? একজন বলুন তো, ও মা কোথায় আমাদের পাপ পুণ্য বিচার করা হয়? ও বাবা, আমাদের পাপ পুণ্য বিচার করা হয় জমালয়ে না? যমরাজের নাম শুনেছেন? যমরাজ কি করে? আমাদেরকে মুড়ি তরকারি খেতে দেয়? দেয় না তো। তো কি করে? ও বাবা যমরাজ কি করে? এ বাবা সবাই তো আজ মুখে একদম সুই সুতা দিয়ে সেলাই করে এসেছে। ও বাবা মুখে সেলাই করে এসেছেন না ফেভিকুইক কি হয়েছে? সেলাই করে এসেছেন? আচ্ছা আমি তাহলে কেচি দিয়ে কেটে দিতে পারবো, কিন্তু সেলাইটা নামের কেচি দিয়ে কাটা যাবে তো মা? হরিনাম এমনই একটা সম্বল, যেই নামের দ্বারা পাথর গলে যায়, শিলা জলে ভাসে, তাহলে এই সামান্য সুতাকে কি কাটতে পারবো না? পারা যাবে তো? আচ্ছা তো জমালয়ে যথারীতি লাইন ধরে দাঁড়িয়েছে সবাই, যতজন সেই দিনে মারা গেছে সবাই পরপর পরপর সারি সারি ভাবে দাঁড়িয়েছে। তো চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত খাতা উল্টে উল্টে সবার পাপ পুণ্যের বিচার করছে। যথারীতি সবার পাপ পুণ্যের বিচার করার পর তাদের শাস্তি দেওয়া হচ্ছে, কেউ বৈকুণ্ঠে যাচ্ছে। তো এরকম ভাবে সারি 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 করে পেরোতে পেরোতে সেই ছেলেটি এসে দাঁড়িয়েছে। তো সেই ছেলেটি যখন নাম্বার পড়েছে তখন যমরাজ চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত এই ছেলেটি কি কি পাপ পুণ্য করেছে তুমি তাড়াতাড়ি করে দেখো, খাতাটা খোলো। চিত্রগুপ্ত কি করছে মা? খাতাটা বের করেছে, উল্টেই যাচ্ছে আর উল্টেই যাচ্ছে। হরিবল হরিবল। যমরাজ বলছে, আরে চিত্রগুপ্ত তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? তুমি তখন থেকে পাতা উল্টেই যাচ্ছ উল্টেই যাচ্ছ উল্টেই যাচ্ছ, আরে কিছু বলো তো। মানে মহারাজ এই তো বলছি বলছি, একটু ভালো করে দেখে নি। আবার চিত্রগুপ্ত উল্টেই যাচ্ছে, কিন্তু কোনো পুণ্যের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। বলছে মহারাজ বড় ঝামেলায় পড়েছে। ঝামেলা মানে কেমন ঝামেলা? বলছে এই ছেলেটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা পুণ্যের কোনো দাগ নেই। বলছে কি কি সব বলে যাচ্ছ? ছেলেটি মানব জন্ম পেয়েছে, মানব জন্ম পেয়ে কিছু না কিছু তো পুণ্য অবশ্যই করেছে, তুমি ভালো করে দেখো। আবার পাতা উল্টেই যাচ্ছে উল্টেই যাচ্ছে উল্টেই যাচ্ছে। ও চিত্রগুপ্ত কি করছো? পাতা উল্টে যাচ্ছে কেন? বলো কোথায় পুণ্য করেছে? বলছে মহারাজ কিছু থাকলে তো, কিছু থাকলে তো বলবে মা। বলছে মহারাজ এই ব্যক্তি জীবনে কোনোদিনও পুণ্য করেনি, তবে এক জায়গায় তিনি পুণ্য করেছে। কোথায় মা? কোথায় পুণ্য করেছে? জীবনে একবার মাত্র সে নাম করেছে। কোথায়? আশ্চর্য, একটু আগে তো সবাই মিলে নাম গাইলেন, কখন গাইলেন বলুন? আপনাদেরকে বলতে হবে। গাছের তলায় সাধু বাবার কাছে, তাই তো? বাহ। তো
চিত্রগুপ্ত বলছে এই ব্যক্তি জীবনে একবার মাত্র নাম করেছে না, কোথায়? সাধু বাবার কাছে গাছতলায়। তো বলছে 84 লক্ষ জনে ভ্রমণ করার পর একবার সাধের মানব জন্ম পেল, তবুও সে ব্যক্তি কোনো নাম করলো না, কোনো কিছু সঞ্চয় করলো না। তো চলো দেখি, একবার তো নামে করেছে, এই নামের আর কি ফল দেব, তার কাছে জিজ্ঞেস করি। চিত্রগুপ্ত এবং যমরাজ সে ব্যক্তির কাছে আসলে বলছে, এই শোনো শোনো, জীবনে তো নাম দাম কিচ্ছু করলেন না, জীবনে তো নাম দাম কিচ্ছু করলে না, একবার যে নাম করেছো এই নামের কি ফল তুমি চাও? মনে পড়ে গেছে মা, গাছতলায় সাধু বাবা যে তাকে বলেছিল যে এই ফল তুমি চাইবে না, যা হবে তাই তুমি নেবে, বলেছিল তো। তো সেরকমই সেই কথা মনে পড়ার পর সাধু বাবার কথা যখন মনে পড়লো, তখন যমরাজকে বলছে, প্রভু জীবনে যখন কোনো দিন আমি নামই করলাম না, যখন আমি সাধু গুরু সন্ন্যাস নিয়ে সন্ন্যাসের চরণ স্মরণ করলাম না, যদি আমি একবারই নাম করেছি, তবে সেই নামে যা ফল হয়, যতটুকু ফল হয়, তুমি আমায় তাই দাও। হ্যাঁ, আচ্ছা ঝামেলায় পড়লাম তো। যমরাজ বলছে, আচ্ছা ঝামেলায় পড়লাম তো, একবার নাম করলে কি ফল হয়? সবাই এতবার নাম করেছে, তাদেরকে বৈকুণ্ঠে পাঠিয়েছি, কেউ নামই করেনি, একদমই নাম করেনি, তাদেরকে গরম তেলে পুড়িয়ে মেরেছি, কাঁটা ফুটিয়েছি, কত রকম শাস্তি দিয়েছি, কিন্তু এ ব্যক্তি একবার নাম করেছে, কি শাস্তি, কি ফল দেওয়া যায়? একদম বুদ্ধির খেলায় পড়ে গেলেন, একদম টেনশনে পড়ে গেলেন। তো কি করলেন? ভাবতে ভাবতে তারা মনে করলেন যে না না না, এটা ঠিক হবে না, আমি তো কিছু ফল বলতে পারবো না, বরং আমি প্রজাপতি ব্রহ্মার কাছে যাই। ব্রহ্মার কাছে কে কে গেলেন মা? ব্রহ্মার কাছে সে একবারে নামের মাহাত্ম্য জানতে গেলে তারা সবাই মিলে গেল। কে কে? না যমরাজ আর সেই মৃত ব্যক্তিটা। মা একটু লোকগুলোকে একটু মনে রাখবেন, গুনতি করবেন। হ্যাঁ, হাতে গুনতি করুন তো, দুজন হলো, ঠিক আছে? ব্রহ্মাদেবের কাছে গিয়ে বলছে, প্রভু বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। বলে কি বিপদ? বলে এই ব্যক্তি জীবনে কোনোদিনও নামই করেনি, একবারে মাত্র নামই করেছে, কিন্তু এই একবার নামের যে কি মাহাত্ম্য, কি ফল যে তাকে আমি প্রদান করব, আমি কিছু বুঝতে পারি না। যদি আপনি কিছু বলে দেন তাহলে বড় উপকৃত হব। বলে নামের মাহাত্ম্য? ব্রহ্মা বলে নামের মাহাত্ম্য আমি কি করে বলবো? না 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 না, এ তো আমার দ্বারা সম্ভব নয়। শোনো শোনো, একটা উপায় আছে। বলে উপায় কি? তুমি বড় মহাদেবের কাছে চলো। মহাদেব মা প্রকৃত বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব, তাই তার কাছে নামের মাহাত্ম্য সহজেই জানা যাবে। তারপর তখন তারা সবাই মিলে কি করলো? মহাদেবের কাছে গেল। কে কে গেল? মৃত ব্যক্তি, যমরাজ, আর সাথে কে যুক্ত হলো? সাথে কে যুক্ত হলো বাবা? ব্রহ্মাদেব। এরা তিনজন মিলে গেল কোথায়? মহাদেবের কাছে। কোথায়? মহাদেবের বাড়ি কোথায়? ও মা কোথায় গো? মহাদেব কোথায় থাকে? জিতনগর। জিতনগরে? আপনাদের বাড়িতে আছে মহাদেব? আছে? আরে মহাদেবের এখানে আছে? একবার ডেকে দেখান না, একবার ডেকে দেখান তো মা। মহাদেবকে আমরা এখানেই পেতে পারি, যদি না তাকে ডাকার মতো করে ডাকতে পারি, মহাদেবকে আমরা এই জিতনগরের মধ্যেই পেয়ে যেতে পারি, তাই তো? তো যাই হোক, মহাদেব কোথায় থাকে মা? কৈলাসে, তাই না? তো সেখানে কে কে গেলেন? তারা তিনজনে গেলেন, গিয়ে বলছে, মহাদেব এই কথা আমি না বড় ঝামেলা পড়েছি, এই ব্যক্তিকে কি ফল দেব বলো তো? বলে প্রভু আমি নামের মাহাত্ম্য কি করে বলবো? হ্যাঁ, আমি সদা সর্বদা নামে করি বটে, কিন্তু নামের মাহাত্ম্য আমার জানার কথা নয়, আমি জানি না। আর জানি না নামের কি বাগো, তাই আমরা বুঝিতে পারে
দেবাদি দেবী বলে না পঞ্চানন তুমি মোদের বলে দাও। হরিবল হরিবল। মহাদেব বলছে নামের মাহাত্ম্য এতই যে আমি যতই বলবো ততই কম পড়বে, আর কম পড়লে পাপ হবে। তুমি বরং যার নাম তুমি তার কাছেই যাও। কার নাম? তারা সবাই মিলে কোথায় যাচ্ছে? না বৈকুণ্ঠে যাচ্ছে। কে কে যাচ্ছে? মৃত ব্যক্তি, যমরাজ, ব্রহ্মাদেব, সাথে কে যুক্ত হলো মা? সাথে কে গেল? কার কথা বললাম একটু আগে? কে? মহাদেব, ভোলা বাবা, তাই তো? আচ্ছা, তো তারা সবাই মিলে গেলেন। এবার বৈকুণ্ঠের নারায়ণের কাছে কি প্রণাম জানিয়ে বলছে, প্রভু নারায়ণ নারায়ণ শ্রী নারায়ণ হরে নারায়ণ 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 হরে নারায়ণ নারায়ণ শ্রী হরে वासुदेवाय সবাই মিলে গেলেন, তখন নারায়ণ তাদেরকে দেখে বলছে কি ব্যাপার, আর সবাই মিলে আমার কাছে একসাথে? বলছে প্রভু দেখো না বড়ই ঝামেলায় পড়ে গেছি। বলছে কি ঝামেলা? বলছে দেখো না এই ব্যক্তি জীবনে কোনোদিন নাম করেনি, একবার মাত্র নাম করেছে, কিন্তু ঝামেলাটা হলো এটাই যে একবার নামের কি ফল সেটাই আমরা তাকে দিতে পারছি না। তখন নারায়ণ হেসে তাদেরকে বলছে যমরাজ, এই ব্যক্তি তুমি বললে জীবনে কোনোদিন নাম করেনি, ঠিক তো মা? জীবনে কোনোদিন নাম করেনি, একবার নাম করেছে। তো একবার নাম করে যখন যে পাপ পুণ্যের বিচারক, মন দিয়ে শুনবেন কথাটা মা, যে পাপ পুণ্যের বিচারক যমরাজ, তার সঙ্গে করে যিনি সৃষ্টি করেছে প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে তার ব্রহ্মাকে সঙ্গে নিয়ে যিনি সদা সর্বদা হরিনামে করে বেড়ান, যিনি প্রকৃত বৈষ্ণব, মহাদেবের মতো বৈষ্ণবের সঙ্গ পেয়ে যিনি বৈকুণ্ঠ ধামে নারায়ণের দর্শনে পেতে পারে, তার থেকে বড় পাপ আর কি হতে পারে, পুণ্য আর কি হতে পারে? তাই বল 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 হরে একবারে পুণ্য করেছেন তিনি কিন্তু যমরাজ, ব্রহ্মাদেব, মহাদেব, বিষ্ণু সবাইকে দর্শন করতে পেরেছে। তাই একবারে নামের যে কি মাহাত্ম্য বুঝতে পেরেছেন মা? তাই এবার আমরা একটু লীলায় প্রবেশের আগে গৌরচন্দ্রকে আস্বাদন করব। তাই চলুন সবাই মিলে একটু আমরা গৌর লীলা আস্বাদন করবো।